নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমাদের সবসময় ভালো রাখেন। তোমরা দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের কি রান্না করে দেখাবো বা কি রেসিপি তোমাদের সামনে এনেছি। হ্যাঁ, ঠিকই ভেবেছো, লতি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তো দেখো, অনেকেই ভয় পায় লতি খেতে, যে লতি মানে গলা চুলকোবে, বা ধরো অনেকেই কাটার ভয়তেও খায় না। হ্যাঁ, কাটাটা একটু কষ্ট হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এরকম একটু জল গরম করে সেখানে নুন হলুদ দিয়ে লতিটা সিদ্ধ করে 2-5 মিনিট মতো সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিলে কি হয়, লতির যে এটা থাকে, গলা ধরবে বা এভাবে সেই যে ভয়টা থাকে সেটা থাকে না। তারপরে এবার দেখো, আমি কড়াই তেল দিয়ে তেলটা গরম হবার পরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দেবো। টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা আমাকে ফলো করছো, লাইক কমেন্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো, আমি অবশ্যই তাদের ভিডিওতে ব্যাক করি, ভিডিও দেখি, কমেন্ট করি বা লাইক করি। তোমরা একটু প্লিজ আমাকে জানিও, কমেন্ট করে জানালে আমি বুঝতে পারি। লাইক করলে তো বোঝা যায় না, আর সব সাবস্ক্রাইবারের নোটিফিকেশনও আসে না। দেখো, এবার পেঁয়াজটা ভেজে পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেখো অনেকে আলাদা করে ভেজে তুলে নেয়, আমি সেটা করি না। তার কারণ হচ্ছে, আমার মনে হয় চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নিলে অর্ধেক চিংড়ি মাছের গন্ধ চলে যায়। তাই জন্য আমি কী করি, সবসময় এরকমভাবেই ভেজে নিই। তাতে কী হয়, চিংড়ি মাছের গন্ধটা আমার মনে হয় তেলেই থেকে যায়। তাই জন্য এভাবে করি। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তো, তোমাদের কি আমার ধারণাটা ঠিক কি না, তাহলে তোমরাও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। তোমরা আমাকে জানিও, ঠিক আছে? এবার আমি আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, তখন তোমরা এবার রেগুলার যা মশলা সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। দেখো, আমি এখানে লঙ্কার গুঁড়ি দিলাম শুধু, লঙ্কার গুঁড়ি দিলাম। তোমাদের যে যতটা ঝাল পরিমাণ ভালোবাসো বা ঝাল ভালোবাসো, বা যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কার গুঁড়ি দেবে। নাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেবে, একটু কাঁচা লঙ্কা দিয়েও জিনিসটা করতে পারো রান্নাটা। তো এবার দেখো, ভালো করে কষিয়ে নিলাম। আমার মনে হলো ঝালটা কম হবে, ওই জন্য আমি আবার লঙ্কার গুঁড়ি অ্যাড করলাম। আচ্ছা, এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে এরকম খেতে ভালোবাসো আমাকে জানিও। এবার দেখো, সেদ্ধ করে রাখা লতিটাও আমি দিয়ে দিলাম। লতিটা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তাতে কি হবে, লতির ভেতরে নুন মশলা ভালো মতো ঢুকে যাবে। একটু ভালো করে কষিয়ে নেবে। দেখো, আমি লতিটা কিন্তু তখন বেশিক্ষণ সিদ্ধ করিনি, কারণ আমি যদি তখন লতিটা বেশিক্ষণ সিদ্ধ করতাম তাহলে এখন একদম গলে যেত লতিটা, আর একদম গলে গেলে না লতি খেতে ভালো লাগে না। তো এইভাবে তোমরা একটুখানি ভালো করে, একটু বেশিক্ষণের না, 10 মিনিটের 15 মিনিটের রান্নার রেসিপি এটা। তো এইভাবে একটু রান্না করে দেখো, খেয়ে আমাকে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার দেখো, আমি একটু হালকা জল দিয়ে দিলাম, গরম জল দিলাম। তোমরাও চাইলে গরম জলটাই একটু পারলে কষ্ট করে ইউজ করো। গরম জল যে কোনো তরকারিতে একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। তো গরম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি কী করবো, 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো, ঢাকাটা 5-7 মিনিট পর ঢাকাটা খোলার পরে দেখো লতিটা একদম পুরো রেডি। আর একটু যদি এরকম গা মাখা ঝোল ঝোল থাকে না, তাহলে খেতে ভালো লাগে। একদম শুকনো শুকনো ভাজা ভাজাও চাইলে তোমরা করে নিতে পারো, কিন্তু আমি একটু এরকম গা মাখা ঝোল রাখি, আমার সেটাই বেশি ভালো লাগে। আর দেখো, এই যে বললাম না, অনেকে ভয় পায় যে লতি খেলে গলা চুলকাবে, বা দেখো আমি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমি লতিতে সবসময় লতি রান্না করলে আমি লেবু ইউজ করি, যেহেতু আমি তেঁতুল খেতে পারি না। আমি হোমিওপ্যাথি ওষুধ খাই বলে তেঁতুল খাওয়া বারণ আছে, তাই জন্য আমি লেবুর রস চিপে দিয়ে দিই। তাতে কি হয়, যতটুকু সম্ভাবনা থাকে গলা চুলকোবার, তো সেটাও আর চুলকোয় না। আর তোমরা যদি কেউ লেবুর জায়গায় আম বা কাঁচা তেঁতুল বা আমড়া দিয়ে করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, যখন লতিতে জলটা অ্যাড করবে, ঢাকা দেওয়ার আগে উপর দিয়ে সেই জিনিসটা দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। তাহলে এটা সেই টকটা লতিতে ছড়িয়ে যাবে, আর কোনো গলা চুলকানোর ভয় থাকবে না। দেখো, লতি পুরো রেডি, শুধু গরম ভাতের অপেক্ষা। গরম ভাতে এইভাবে লতি খেতে কার কার ভালো লাগে, বা কারা এইভাবে লতি খাও, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার উৎসাহ বাড়ে, আরও ভিডিও করতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।